আজকে আমরা আলোচনা করব যে সামনে আসন্ন 47 এবং 48তম বিসিএস এর জন্য যে প্রিলি প্রশ্নের অ্যানালাইসিস। তো আমরা যেটা করি আর কি, যে গণিতের সাগরে আমরা ডুবে যাই। তো এলোমেলো হচ্ছে এভাবে অঙ্ক করা হয়, মানে মূল কোয়েশ্চেনের প্যাটার্ন না বুঝে করার কারণে আমরা হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষায় পিছিয়ে যাই। এই জন্য আজকে আমরা যেটা করব, প্রিলির বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে অত্যন্ত চমৎকারভাবে এবং স্মার্ট ওয়েতে আমরা প্রিপারেশন নিব। এবং তো সেই ক্ষেত্রে আমরা বিগত 35তম বিসিএস থেকে শুরু করে একদম 45তম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যানালিসিস করে আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা বা এরিয়া অফ ইন্টারেস্ট যেটা আছে সেটা অনুযায়ী আমরা কাজ করব। ঠিক আছে, তো প্রথমে আমরা আলোচনা করব এখানে যে 3 মার্কস আছে, পাটিগণিতের 3 মার্কস আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অত্যন্ত বেসিক যে জিনিসগুলো আছে সেটা মানে সংখ্যার ধারণা, বাস্তব সংখ্যা, আপনার হচ্ছে যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা, বা হচ্ছে মনে করেন আপনার প্রাইম নাম্বার, তারপরে হচ্ছে আপনার হচ্ছে যে জোড় বেজোড়, এই ধরনের বেসিক কনসেপশন থেকে মানে সংখ্যা সংক্রান্ত বিষয় থেকে 9টা প্রশ্ন এসেছে। তারপর লসাগু গসাগু থেকে এটাও হচ্ছে প্রায় 8টি প্রশ্ন এসেছে। তারপরে হচ্ছে শতকরা থেকে আপনার হচ্ছে 9টি প্রশ্ন এসেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই তিনটা হচ্ছে আমার একদম সুপার গুরুত্বপূর্ণ এই তিনটা পার্ট। এছাড়াও রয়েছে আপনার হচ্ছে সরল যৌগিক মুনাফা এবং অনুপাত সমানুপাত, এখান থেকে 5টি করে প্রশ্ন আছে। তো এটা আমার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই জায়গার যে বিষয়টা আছে এটা হচ্ছে আপনার অন্যান্য পরীক্ষাতেও বারবার আসতে দেখা গেছে। ঠিক আছে, মানে এটা হচ্ছে আপনার অন্যান্য জায়গাগুলোতে ভালো করার জন্য এইটার বেসিক কনসেপশনটা আপনার অন্যান্য ম্যাথের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিগুলো কাজে লাগে। তারপরে হচ্ছে লাভ ক্ষতি। তো মূলত আমরা যদি রেগুলার পাটিগণিত বলি, ঐকিক নিয়ম বলি, তো সেই ক্ষেত্রে আপনার সুদ সংক্রান্ত অঙ্ক, অনুপাত সংক্রান্ত অঙ্ক, লাভ ক্ষতি সংক্রান্ত অঙ্ক, এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও মাঝে মাঝে কিছু ইরেগুলার অঙ্ক আছে, যেমন হচ্ছে আপনার লাভ ক্ষতি থেকে একটু কম অঙ্ক আসে, যে একটা অঙ্ক এসেছে, গড় থেকে একটা দুইটা আসে, তারপর হচ্ছে ভগ্নাংশ থেকে আসে, তারপরে হচ্ছে আপনার ঐকিক নিয়মের সংক্রান্ত মাঝে সরাসরি যৌগিক নিয়ম যেটা সেইটা। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে এই জায়গাটা হিট করতে হবে, এবং এই যে এই দুইটা প্রশ্ন আছে এই দুইটা জায়গাও হিট করতে হবে, লাভ ক্ষতি কম করলেও হবে। এই হচ্ছে বিষয়। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে বীজগণিতের 6 মার্কস, মূলত যে বেসিক বীজগণিতের যে সূত্র আছে সেইখান থেকে হচ্ছে আপনার এই অংশটা। ঠিক আছে, তো এর মধ্যে হচ্ছে আপনার বীজগণিত সূত্রাবলী এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে যে বহুপদী উৎপাদক, এটা খুব কম আসে। এছাড়াও আপনার হচ্ছে সরল বা দ্বিপদী সমীকরণ থেকে 4টি প্রশ্ন এসেছে, এই জায়গাটা আমার হিট করতে হবে। এটা হচ্ছে আপনার যে অসমতা সংক্রান্ত বিষয়গুলো, এবং এটা বিসিএস রিটেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তার পরবর্তীতে আমরা চলে আসবো সূচক লগের ক্ষেত্রে, যে আপনার সূচক লগ দুইটাই সমান গুরুত্বপূর্ণ, যদি এখান থেকে 9টি এখান থেকে 13টি এসেছে। আর এটা থেকে কিন্তু 3টা প্রশ্ন বা 3টা প্লাস, এবং এটা থেকে মোরলেস 3টা প্রশ্ন। এবং এই জায়গার আরেকটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু ডিরেক্টলি আপনার মেন্টাল এবিলিটিতে কাজে লাগবে। সো আমার এই জায়গাটা আলাদা করে হিট করতে হবে। ঠিক আছে, এই জায়গাটা আমার আলাদা করে হিট করতে হবে খুব ঠান্ডা মাথায়। ঠিক আছে, সূচক লগ এবং ধারা সংক্রান্ত এবং সমান্তর ধারা গুণোত্তর ধারা থেকে। এবং এইটা কিন্তু একটা অতিরিক্ত অংশ, এটা মাঝে মাঝে চলে আসে, এটা এখানে আসবে না। ঠিক আছে, তো এইখান থেকে আসবে 13টি প্রশ্ন। ঠিক আছে, এইভাবে করে আমরা পার্ট পার্ট করে আমরা এই জিনিসটা দেখব। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে যে এখানে দেখেন জ্যামিতি সংক্রান্ত আছে, যে জ্যামিতি সংক্রান্ত বিষয়গুলো হচ্ছে রেখা কোণ থেকে আপনার 6টি প্রশ্ন এসেছে। যে ত্রিভুজ সংক্রান্ত বা আপনার হচ্ছে সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাসের উপপাদ্য, এই সংক্রান্ত 7টি প্রশ্ন এসেছে। চতুর্ভুজ, এটা হচ্ছে আপনার রিটেনের জন্য কম গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন আসে না সাধারণত, এবং এটা প্রিলির জন্য কম গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বহুভুজও কম গুরুত্বপূর্ণ, জাস্ট একটা দুইটা সূত্র আমরা মনে রাখবো। তারপরে হচ্ছে যে বৃত্ত সংক্রান্ত, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আপনার পরিমিতি, এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ, এখানে সূত্রগুলা বেশি গুরুত্বপূর্ণ এবং এটা রিটেনের জন্য লাগবে। তারপর হচ্ছে ত্রিকোণমিতি, এটা হচ্ছে একটা অনিয়মিত টপিক, জাস্ট এটা বেসিক জিনিসগুলো বা সূত্রগুলো আমরা জেনে নিব। তো এইভাবে করে আমরা এই গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো যেগুলো আছে এই জায়গাগুলো হিট করে করে আমাদের হচ্ছে আগাতে হবে, মানে এলোমেলো পড়াশোনা করলে হবে না। তো আশা করি যে এই স্ট্র্যাটেজিগুলো আপনাদের সবার কাজে লাগবে, তাহলে হচ্ছে আপনার পরীক্ষা ভালো হবে। তো সবার জন্য শুভকামনা, সবাই হচ্ছে এই প্যাটার্ন অনুযায়ী সুন্দর করে প্রিপারেশন শুরু করে দেন। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।